আমার ছোট্ট বাবিয়া, এই তো মনে হলো সেদিন জন্ম হলো। হ্যাঁ, অবশ্য ও অনেক ছোট্ট, কিন্তু সময় তো আর দাঁড়াবে না, পড়াশোনা শুরু করতে হয়েছে। দেখো, ওর থেকে ওর যেন ব্যাগটাই বড় হয়ে যাচ্ছে। আজ যাচ্ছে টিউশনি, শিক্ষার প্রথম ধাপ শুরু ওর। সবাই না খুব আশীর্বাদ করো যাতে মানুষের মতো মানুষ হতে পারে। আর ওইদিকে দেখো আমাদের ছোট্ট মেঘা, সেও যাচ্ছে। তো দুজনাকে খুব আশীর্বাদ করো যাতে ওরা ভালো করে মানুষ হতে পারে। আর দেখো, মনটা যে না প্রচণ্ড কষ্ট লাগছে, কখনো তো ছেড়ে থাকি না, তাও মনে হচ্ছে যেন সত্যি করে প্রতিটা মায়ের হয়তো অনুভূতি এরকমই হয় প্রথম দিন বাচ্চা স্কুলে গেলে বা টিউশনে গেলে। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো, আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো আর লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। তো আমার বাংলাদেশের পরিবার থেকে আমি জানাই ধন্যবাদ, আমার ভারতবর্ষের পরিবারকে আমি জানাই ধন্যবাদ, কারণ তোমরা আমার ভিডিও দেখছো আর তোমরা আমার ভিডিওকে ভালো লাগছে বলেই লাইক করছো। তো চলো, আজকে আমার মানে কি বলবো, চেষ্টা তো করছি তোমাদের ভালো লাগার মতন যাতে করতে পারি, জানি না কতটা করছি। আর অবশ্যই হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলি, আমার ভিডিওতে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে বা আমার যদি কোনো জায়গায় তোমাদের খারাপ লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। কারণ তোমরা যদি না জানাও না বন্ধুরা, আমি তো শিখতে পারবো না যে আমার ভিডিও কেমন হচ্ছে বা আমি কোথায় ভুল করে ফেলছি। সেই জন্য দেখো, সকালটা শুরু হয়েছে চা দিয়ে। জাইবু দিদি এসছে মেঘাকে দিয়ে ওই দিক দিয়ে স্কুল থেকে, আমি বললাম চা বানাই, চা খাবো আমরা সবাই মিলে একসাথে। তো ওইদিকে মা বসে আছে, আমি বসে আছি, ওইদিকে জাইবু দিদি আর ওইদিকে আমার বাবিয়া, সবাই মিলে আমরা মুড়ি খাচ্ছি, চা খাচ্ছি, সকালের টিফিনটা। আর সত্যি করে সকালবেলা যদি চা না খাওয়া হয় না, তাহলে মনটা একদম খারাপই লাগে। আর এই বসে থাকতে থাকতে আমরা একটা প্ল্যান করে ফেললাম, কারণ মা বলছে যে এসছিস, বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে, তাহলে আজকে খিচুড়ি বানাই, ঘরেই খেয়ে যাবি। তো দিদি বলছে না মা, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আমি বললাম না না, খেয়ে যাবে, কোনো ব্যাপার নয়, কাজ তুমি করে এসো আবার, তারপরে চলে আসবে। তো দেখো, যাইবো এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি আনবো, চিকেন আনবো কিনা। তো কারণ যাইবো যেহেতু দিদিদের ঘরে চিকেন হয় না, সেই জন্য সেরকম রান্নাবান্না হয় না চিকেনটা অত। তো সে হয় মাঝে মাঝে, কিন্তু সবসময় তো আর হয় না, সেই জন্য চিকেন নিয়ে আসছে, এখানে রান্না করব। আর এদিকে দেখো, আমার ভাত মানে কালকে প্রেশারে ভাত ছিল, সেটা গরম করেছি, এদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা চলো, ওইদিকে আমি টিফিন বসিয়ে দিয়েছি, একদিকে আলুর তরকারি আর একদিকে ভাত ছিল কালকে, সেটা গরম করছি। আর দেখো, পয়সা নিয়ে এখন চলে যাচ্ছি দোকান, পাশে বাড়ি। তো দোকান থেকে মুড়ি নিয়ে আসবো আর দুধ নিয়ে আসবো, আবার একটু চা বানাবো, কারণ চাটা সে সময় অল্পই বানিয়েছিলাম, সেই জন্য ভাবলাম চলো আর এক প্যাকেট দুধ নিয়ে আসি, দিয়ে এসে চা বানিয়ে খাবো। তো চলো, বাবিয়াকে নিয়ে যাচ্ছি, বাবিয়া তো বায়না করছে আমি খাবার খাবো, আমি দোকান যাব। তো চলো, দেখো দোকানে চলে এসেছি, আর বাবিয়ার নজর দেখো এইদিকে কেকের উপর। তো বলছে এই কেকটা খাবে, কিন্তু কেকটা নিয়ে যাবো তো, কিন্তু বাবি পুরো খেতে চায় না। যাই হোক, যতটুকুই খায় তবুও নিয়ে যায়, কারণ মেয়েটার পেটটা তো একটু হলেও ভরবে। ভাত মা তো অত পছন্দ করে না, মানে আমার বাবিয়ার হচ্ছে সবথেকে প্রিয় হচ্ছে খিচুড়ি। তো দেখো, এইদিকে হচ্ছে মুড়ি নিয়ে নিলাম এক প্যাকেট, আর এইদিকে আমি নিয়ে নেব দুধ, আর এদিকে নিয়ে নেব আমার বাবিয়ার জন্য কেক। তো দেখো কেমন বসে আছে কেক খাবার জন্য। আর এদিকে দেখো, বাড়ি মানে পাশের বাড়ি পিসির বাড়ি থেকে আমি ঘরে চলে যাচ্ছি, এদিক দিয়ে যেতে দোকানটা সুবিধা হয়, তো এদিক দিয়ে গেলাম। এ দেখো, বাবিয়া পুরো ঘরে চলে যাচ্ছে কেক নিয়ে, আর খুব আনন্দ কেক খাবে বলে। কি ওটা? বিস্কুট না, বলো কেক। ভালো? দেখাও কেমন ভালো, বলো। আমি খাবো না, তুমি খাও। আমার বাবিয়ার একটা গুণ খুব ভালো, যা খাবে তাই মুখে সবাইকে দিতে আসবে। তো দেখো, খাইয়ে দিচ্ছে আমাকে কেমন। আমি খাবো না আর আমাকে দিতে আসছে বারবার করে। আমার একটু ভালো লাগে না এই কেকগুলো, কিন্তু ও তো আর বোঝে না, ও বাচ্চা মনে, ও আমাকে দিয়ে দিচ্ছে খেতে। বলো গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা ভালো আছো? ভালো আছো? বলো তোমরা ভালো আছো? ভালো আছো? আমি ভালো আছি। তুমি ভালো আছো? বলো আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। বাবিয়া তো খেপামো বুদ্ধি, বাচ্চা মন, বাচ্চারা যা পারে তাই বলে। তো চলো, কেক খাওয়ার জন্য বায়না করছিল, তো ওকে একটা চকলেট কেক কিনে দিলাম। আর এখন এইদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে, আর ভাতটা কালকের গরম বসিয়েছি। আর তোমার এবারে দিদিরা আসবে, আজকে দিদিরা খাবে, বললাম খেতে, বৃষ্টিতে সবাই একসাথে খিচুড়ি বানিয়ে খায়। আর বোনের জন্য কি করব, বোনের তো মানে বোনের বর মানে ভাত করে, আজকে ছুটি হবে, তো ওইদিকে তো বোন ব্যস্ত আছে।
তো সেই জন্য তো আর আসতে পারবে না, আর ভাত করে এখন রেস্টের প্রচুর প্রয়োজন, যে এতটা দূর আসাও ওর জন্য মুশকিল। তো চলো আমরা তাড়াতাড়ি করে রান্না বান্না করবো। আবার আজকে আমার বাবিয়ার খুব একটা বিশেষ দিন, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো কি বিশেষ দিন, তো বিশেষ দিন তো অবশ্যই তোমরা আমার থাম্বনেলে দেখে বুঝতে পেরে গেছো কি আজকে বিশেষ দিন। তো সত্যি প্রতিটা মায়ের কাছে মানে সন্তানের এক একটা মানে পদক্ষেপ, মানে ছোট থেকে বড় এক একটা স্টেপ প্রতিটা মায়ের কাছে সত্যি সেটা বিশেষ দিনই হতে পারে। তো চলো আজকে বেশি বকবক না করে কাজবাজ করি, তোমরা দেখতে থাকো। দেখো পরের খাবার নিয়ে চলে যাচ্ছি। আর কি খাবার দিয়েছি আজকে আর তোমাদের বললাম না, আলুর তরকারি আছে আর ভাত আছে। চলো পরের খাবারটা দিতে চলে যাচ্ছি, বহু কষ্ট করে ধরেছি খাবারটা পড়ে না যায়। দেখো দোকানে চলে এসে এদিকে বড় টিকিট গোছাচ্ছে। তো দেখো এইদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এইদিকে দেখো দাঁড়িয়ে আছে কেমন টিকিটগুলো গোছাচ্ছে। ও বেশি একটা ক্যামেরায় আসতে পছন্দ করে না, বলে আমার ভালো লাগে না, আমার খুব লজ্জা লাগে তাই জন্য। আর এইদিকে দেখো মা কোথায় ঢুকেছে দেখো ফুল তুলতে, কারণ বর যত গাছগুলো লাগিয়েছে সেই গাছে তোমার ফুল ফুটছে। তো দেখো এখন চেপে মাকে বলছে দাঁড়াও মা উপর থেকে ফুলগুলো পেরে দিই, মানে আমাদের দোকানের উপরে যে টালিগুলো লাগানো আছে সেই টালির উপর থেকে বলছে ফুলগুলো পেরে দিই। আর খুব সুন্দর সুন্দর ফুল ফোটে, কিন্তু একটাও পাওয়া যায় না বেশি, যেগুলো উপর দিকে আছে সেগুলোই পায়, কিন্তু নিচেরগুলো সবাই তুলে নিয়ে কখন ভোর বেলায় নিয়ে চলে যায়। আবার কেউ কেউ তো গাছের ডাল এমনভাবে ভেঙে দিয়ে যায়, সে বোঝে না যে পরের দিন তো আবার ফুলগুলো ফুটতে লাগবে। এরকম করে যদি ভেঙে দিয়ে যায় তাহলে আর ফুল কোথায় পাবো। হ্যাঁ সব সে নিয়ে যাক, কোনো ব্যাপার নয়, প্রতিটা ফুলই যায় ঠাকুরের চরণে, তো সেই জন্য কোনো ইয়ে নেই, কিন্তু ফুলগুলো তোলার সময় একটু সাবধানে তুলুক যাতে গাছগুলো না ভেঙে দিয়ে যায়, কারণ ওনারা এমনভাবে ফুলগুলো তোলে যে গাছের ডালপালা সব ভেঙে দিয়েই চলে যায়। তো চলো কাউকে তো আর বুঝিয়ে বলতে পারবো না এসব কথা। তো চলো দেখো নেমে যাচ্ছে কতগুলো ফুল, আর আমি এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি যেতে গিয়ে আমি এমন জোরে খোঁচা লেগেছে কিছু বলার নেই কোমরে। তো দেখো এইদিকে আমাদের লালু ভলু দুইজন বসে আছে। তো এই দুইজন হচ্ছে আমার বরের সঙ্গী, খুব মানে শরীর খারাপ ছিল, তো ওদেরকে খুব যত্ন করে সারিয়েছে। এদিকে দেখো আমি আর মা চলে আসি। মা আমাকে বলছে কি তুই এই শুধু ভিডিওই কর, কিন্তু তো জানি না ভিডিওই করে যা তুই সারাক্ষণ। আর যে হ্যাঁ মা অবশ্যই একটা জিনিস চেষ্টা তো করতে লাগবে বলো। আর এদিকে দেখো ওপর ঘরে চলে আসলাম, বিছনা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর আমার না চাদর সত্যিই কিনতে হবে বন্ধুরা, আমার চাদর পুরো চাদর আমার আর নেই এক্সট্রা। তো দুটো চাদর আছে, এখন দুটো চাদরই পাচ্ছি, একটা নতুন না কিনলেই হবে না, এটা নতুন ছিল তো পেতে দিয়েছি, আর পুরোনোগুলো সব ছিঁড়ে গেছে। তো চলো দেখো আমার বাবিয়া তো এখানে চলেই আসবে, আর বদমাইশি করেই যাবে, কিছু বলা নেই ওর বদমাইশি, আমি যেখানে যেখানে যাবো সেখানে সেখানে আমার বাবিয়া যাবে। তো দেখো এদিকে আমার বড় মেয়ে তো গেছে স্কুলে, তো ও আছে স্কুলে এখন, ওর পরীক্ষা চলছে যেহেতু। আর এই দেখো আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো, দিয়ে মুছে নেবো। তোমাদেরকে তো সব কিছু ভিডিও ভালো করে দেখাতে পারি না বন্ধুরা, কি করব বলো, অনেক লং হয়ে যায়। ওপর ঘরের কাজ, নিচের ঘরের কাজ, কত রকমের কাজ থাকে। আর এই দিদা কত বাসন ধুয়ে গেছে, বোনটা এত বাসন ধুয়ে গেল, তারপরেও আবার এত বাসন হয়েছে। তো চলো ঝটপট বাসনগুলো ধুয়ে তারপর যাব বাবুকে খাবার দিতে, তারপরে এসে রান্না করব, তারপরে যাব আমার বাবিয়াকে টিউশনি দিতে। তো চলো তাড়াতাড়ি কাজ বাজগুলো ঝটপট করে নিই। কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি জানি না, কিন্তু চেষ্টা করব অল্প অল্প করে কিছু কিছু শেয়ার করার। হয় তাতেও মনে হয় কম পড়বে, কারণ সংসারের কাজ মনে হয় মোটেও শেষই হতে চায় না, মনে হয় করেই যায় আর কাজের মনে হয় শেষই নেই। এত কাজ, তার মধ্যে মেয়েদের পেছনে টাইম দেওয়া, মানে কি বলবো আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তার মধ্যেও চালাচ্ছি ভিডিও। তো জানি না কতটা কি তোমাদের ভালো লাগছে, অনেক তো চেষ্টা করছি বলো কাজ বাজ করে তারপরে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসাই। দেখো আমার ঘরগুলো পুরো পরিষ্কার করে গোছানো হয়ে গেছে, আর এদিকে এই রুমটাও পরিষ্কার হয়ে গেছে, মানে আমাদের রুমটা, আর ওইদিকে ওই পাশের রুমটাও পরিষ্কার করে গোছানো হয়ে গেছে, মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। আর নিচের রুমটা করেছে বোনটা, মুছে দিয়ে গেছে, আর বাসন ধুয়ে গেছে, তারপরেও অতগুলো বাসন আমি ধুলাম। বাবুকে খাবার দিয়ে চলে আসি ফটাফট, আর অনেকগুলো কাজ হলো তোমাদেরকে দেখো। এদিকে দেখো আমি ম্যাগি বসিয়েছি আমাদের দুই মাকে ম্যাগি দেবো বলে। এদিকে দেখো আমাদের মেঘুরানিও স্কুল থেকে চলে এসছে, দেখো ক্যামেরা দেখে যে সুন্দরভাবে বসতে হয় সেটাও শিখে গেছে আমাদের মেঘুরানি না খুব পাকা। ওইদিকে দেখো মেঘুরানি দেখে দেখে আমার বাবিয়াও বসে যাচ্ছে। তো এরা হচ্ছে দুই বোন থেকেও দুই বান্ধবী বেশি হবে। আর এদিকে দেখো দিদি বাড়ি থেকে পুজো টুজো দিয়ে সব চলে এসছে, আর এদিকে দেখো দিদি মশলা করতে শুরু করেছে, মানে সবজি কাটতে লেগেছে, আমরা রান্না করবো আজকে, তাই দেখো কি সুন্দর করে ম্যাগি খাচ্ছে দুইজনা। আর আমরাও খেতে বসে গেছি, আমাদেরও খুব খিদে লেগেছিল, কি বলবো আর তোমাদেরকে। খাইয়ে ওদেরকে দিতে যাবে টিউশনি। তো দেখো এদিকে দিদি খেয়ে নিচ্ছে মুড়ি, আর ওদিকে মাও খেয়ে নিচ্ছে মুড়ি। তো দেখো আমার বিছনার চাদরটা ওইদিকে এতটা ছেঁড়া, কেউ কিছু মনে করো না, কারণ ওই সোফাটা
একটু ছেঁড়া ছিল, সেটাকে এমনভাবে বসতে বসতে ছিঁড়ে গেছে যে ওটাকে আজকে বাতিলই করব। তো দেখো এদিকে আমি ভাত নিয়ে বসে গেছি, আর আমার তো ভাত খুব প্রিয়, কিছু বলার নেই, ভাত এত পছন্দ হয়। আর এদিকে দেখো আমি আলু ভেজে রেডি করে রেখেছি, এদিকে খিচুড়িও চাপিয়ে দিয়েছি, কারণ টিউশন পাঠাতে হবে, রেডি করাতে হবে। ওইদিকে দিদি মেঘাকে আর বাবিয়াকে চান করিয়ে দিয়েছে। আর এটা হবে একটা পাঁচমিশালি সবজি, আর আমি এদিকে চিকেনে নুন হলুদ মাখিয়ে কাঁচা তেল মাখিয়ে রেখে দিয়েছি আলাদা। দেখো ঝটপট আমি সবজি চাপিয়ে দিলাম। আর আমার না এই সবজি খেতে সত্যি খুব ভালো লাগে। আমার মনে হয় কি সবজিতে মানে আমার একটা দুর্বলতাই আছে, কারণ আমার সবজি খেতে এতটাই পছন্দ হয়। অনেকেই দেখবে আমার ঘরে সবজি প্রতিদিনই হয়, প্রায় দিনই আমি সবজি করার চেষ্টা করি, মেয়েদেরকেও দিতে পছন্দ করি, কারণ আমার মেয়েরাও খেতে খুব পছন্দ করে সবজি। গাজর, বিশেষ করে গাজর, পটল, এগুলো খেতে তো খুব ভালোবাসে। আর আমার বাবিয়া তো গাজর ভাজা, পটল ভাজা, যা যে কোনো ভাজা দাও খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর এই তরকারিগুলো না অসাধারণ হয় খেতে, কিছু বলার নেই। এর মধ্যে কয়েকটা কাঁঠালের বীজ দিয়ে দিয়েছি, আর দিয়েছি বড়ি, মানে সব দিয়ে একটা তরকারি করেছি। আর এই তরকারিটা খিচুড়ি রুটি দুটোতেই খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি খিচুড়ি বসিয়েছি, এদিকে আমার তরকারিটা আমি কিন্তু তরকারিতে একটুও জল দিইনি, এই তরকারিটা ঢাকা দিয়ে 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 করেছি। আর এই দিকে দেখো দিদি আর জামাইবু নিয়ে যাচ্ছে মেঘাকে আর আমার অহনাকে টিউশনি। তো দেখো আমার অহনা বলছে, মা তুমি যাবে না? আমি বললাম না বাবা, আজকে আমি যাব না, আমি আনতে যাব, তুমি যাও এখন। দেখছো কত বড় হয়ে গেছে, মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না আমার বাবিয়া এতটাই বড় হয়ে গেল যে টিউশনি দিয়ে চলে যাচ্ছে। সত্যি তোমরা খুব আশীর্বাদ করো বন্ধুরা, ও যাতে অনেক বড় হয়, ওরা যাতে মানুষ হতে পারে। বাবিয়া দেখলেই তো টিউশন চলে গেল, আজকে পিসির সাথে গেল, পিসা ওইদিকে যাচ্ছে। ওই জন্য জামাইবু বললো চলো নিয়ে আসবে, আমি রান্নাবান্না করছি, আর যেতে গেলে এখন আমার অনেকটাই টাইম লাগতো, তো সেই জন্য আমি রান্নাবান্না শুরু করে দিলাম। আর আজকে আমার বাবিয়া গেল, মেঘা গেল, দুজনেই গেছে টিউশনি। তো বাবিয়ার এই প্রথম টিউশন, কারণ মেঘা স্কুলে পড়ে, বাবিয়া তো স্কুলে পড়ে না এখনও। তো চলো আনতে যাব, তখন তো তোমাদেরকে দেখাবোই যে ও কী পড়েছে না পড়েছে অবশ্যই। আজকে আমাদের ঘরে হচ্ছে খিচুড়ি, আর বৃষ্টি পড়েছে যেহেতু দিদিকে জামাইবুকে মা বললো এখানেই রান্নাবান্না করবো, একসাথে দিয়ে খাওয়া দাওয়া করবো। তো জামাইবু মাংস এনে দিয়েছিল, আর আমরা খিচুড়ি বানাচ্ছি, খিচুড়ি সবজি মাংস এগুলোই হচ্ছে। আর ঠিক একটা সময় হবে বাবিয়ার মেঘার ছুটি, তো তখন আনতে যাব। দেখো এইদিকে সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে আমার খিচুড়িও প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখো আজকে করেছি সেদ্ধ চালের খিচুড়ি, কারণ জামাইবু গোবিন্দভোগ চালে খিচুড়ি খেতে পছন্দ করে না, তাই জন্য সেদ্ধ চালে, মাও খেতে পছন্দ করে না গোবিন্দভোগ চালে, সেদ্ধ চালের হবে। আর থাকবে মুগ বড় বড় ছোলার ডাল, ওটা দিয়ে খুব ভালোবাসে খেতে। তো দেখো এইদিকে আমি চিকেনও বসিয়ে দিচ্ছি, আর চিকেনটা তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ প্রতিদিন আর কি দেখাবো চিকেন রান্না। তো চলো চিকেনটা বসিয়ে দিই চুপচাপ তাড়াতাড়ি করে। আর এদিকে আমার সবজিটাও হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে একটু সবজি মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিল, কিছু বলার নেই। আর এদিকে দেখো আমি চিকেনের মশলা কষেই যাচ্ছি, আর এদিকে গ্যাসে এত তেল পরে কিছু বলার নেই আমার রাঁধতে। আমি মেঘাকে আর বাবিয়াকে আমি আর দিদি মিলে নিয়ে আসি, দেখি ওরা কতটা পড়াশোনা করলো, কতদূর শিখলো। দেখো আমার মাদের দুই মায়ের টিউশন হয়ে গেল, আমার মা দুটো বেরিয়ে যাচ্ছে কত সুন্দর করে। আর দেখো আমরা সজ্জা চলে আসলাম মানে খাবার খেতে। আর আমাদের মারা না একদম টিউশন যেতে গিয়ে একদম কাঁদে না, কি বলবো, ওরা খুব মিষ্টি, সত্যি করে এক ফোঁটা কাঁদে না। এদিকে দেখো দিদিরা বাড়ি চলে যাবে বলছে, জামাইবু বলছে না বাড়ি যাব। তো দেখো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, খাবার দিয়ে দিলাম। আর দিদি নিচে বসেছে এক সাইডে, যেহেতু দিদি চিকেন খায় না সেজন্য দিদি নিরামিষ খায়, সেজন্য সাইডে বসেছে। দেখো বাড়ি চলে যাচ্ছে, আর মেঘু বুড়ি তো কিছুতেই যাবে না বাড়ি। আর আমার অহনাও কিছুতেই ওর বড় পিসির বাড়ি থেকে আসতে চায় না, কেন জানো তো, ওরা দুই বন্ধু না, সেই জন্য। আর দেখো দিদিও বাড়ি চলে যাচ্ছে, বলছে চলে যায়, বাড়িতে অনেক কাজ আছে তাই বলে চলে যাচ্ছে। মেঘুরানি তো কানতেই লেগেছে বাড়ি যাবে না বলে। তো দেখো ওরা বাড়ি চলে যাচ্ছে, তারপর আমি খেয়ে নেবো খাবার। তো খুব খিদেও লেগেছে, কিছু বলার নেই বন্ধুরা। আর এমন খাবার মতন মুখ চোখ রয়েছে যে তোমাদেরকে আর ক্যামেরা অন করে আমি আমার দেখাতেই পাচ্ছি না। তো দেখো এইদিকে আমি সোজা চলে এলাম সন্ধেবেলা দেখো মুড়ি বেগনি, মেয়েকে টিউশন থেকে নিয়ে আসার পথে বেগনি নিয়ে এসি, চপ নিয়ে এসি, এদিকে বাবিয়া খাচ্ছে, আমার বড় মেয়ে খাচ্ছে, আর এদিকে বেগনি। আমি এবারে পড়তে বসাবো, তো সেই জন্য আমি বললাম আগে খাবারটা খেয়ে নাও, টিউশন থেকে এসে খাবার খেয়ে একটু খেলা করো, তারপর আবার পড়তে বসাবো। এই দেখো আমার বাবিয়ার নতুন ব্যাগ, কি সুন্দর না ব্যাগটা, খুব সুন্দর, ছোট্ট পাড়া, কিন্তু ওর কাছে অনেক বড় হয়ে গেছে ব্যাগটা। আর আছে 3খানা খাতার, বইটা যে কোথায় ঢুকেছে বুঝতে পারছি না। একটা বইও কিনেছি বন্ধুরা, বইটা হচ্ছে মনে হয় মেঘার ব্যাগে চলে গেছে। তো ঠিক আছে কোনো ব্যাপার নেই, কালকে টিউশনিতে গিয়ে আবার মেঘুরানি দিয়ে দেবে, না কোথায় ঢুকেছে তাও জানি না। এদিকে দেখো 3খানা খাতা, তো কি সুন্দর সুন্দর খাতা। এই খাতাতে না বন্ধুরা ও একটুও লিখতে পারে না, ম্যাম ওকে ধরে ধরে এখন সবে শেখাচ্ছে যে ABCD ম্যাচ। গেছিল গো ব্যাগ নিয়ে, আমি স্কুল না বলো টিউশন গেছিলাম। বলো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি বড় হয়ে
ডাক্তার হব বাবা। আমি পাও জামা হব। কি? আমি জামা হব। হ্যাঁ, ওয়াও জামা হবে। ও বলে বড় হয়ে সুন্দর জামা হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো এখন রান্না করবো মাশরুম, তো আর ভিডিও করতে পারছি না আজকে। তো আজকে তোমাদের যদি ব্লগটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাপোর্টের তো সত্যি খুব দরকার। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বলে দাও গুড নাইট। বলো গুড নাইট। টাটা বলো।